যস্য প্রসাদদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি দয়ং স্তবং তস্য যশস্তি সন্নং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदाय च अशेष क्लेशनाशाय श्री गुरु नमो वसुदेवं सुतं देवं सुतं देवकी परमानन्दं कृष्णं वन्दे श्री जगद्गुरुं। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत् राधाकान्त नमस्ते। जय गुरु जय। নন্দ বিদয়। প্রাতে উঠি উপানন্দে কহে গোপরাজ, আমার বচনে ভাই করো এক কাজ। সকালেতে চলো যাই রাজসভাস্থলে, গোপগণে লয়ে শীঘ্র যাইব গোকুলে। শুনি উপানন্দ কহে শীঘ্র গতি চল, দেখো চেয়ে গগনে দিকে বেলা হলো। ইহা বলি গোপগণ একত্র হইয়া, রাজদ্বারে উপনীত হইলেন গিয়া। প্রবেশিতে দ্বারপাল করিল বারণ, রহিলেন দুয়ারে দাঁড়ায়ে গোপগণ। অনেক দাঁড়ায়ে পুনঃ ভাবিল মনেতে, এখানে দাঁড়ায়ে আর রহি কি জন্যেতে। রাম কৃষ্ণে লয়ে ব্রজে শীঘ্র চল যাই, ইহা বলি ডাকে কোথা কানাই বলাই। কোথায় ওরে রাম কৃষ্ণ আয় শীঘ্র কতি, পথ পানে চাহিয়াছে রানী যশোমতী। হরি বল। বেলা হলো অধিক যাইব ব্রজপুরে, ইহা বলি নন্দ ঘোষ ডাকে উচ্চে স্বরে। কৃষ্ণ কৃষ্ণ বলি ঘন ডাকে গোপরাজ, শ্রবণে শুনিতে না পাইল কৃষ্ণ আজ। বলরাম নন্দ বাক্য শুনিতে পাইয়া, কহিতে লাগিল ভাই কৃষ্ণের চাহিয়া। বলরাম দাদা শুনেছে নন্দ পিতার ডাক, আর সেই ডাক শুনে দাদা বলরাম ভাই কানাইকে বলছে, ওরে ভাই দেখ নন্দ পিতা আমাদেরকে ডাকছে। শোনো কৃষ্ণ পিতা নন্দ ডাকিছে কাতরে, কোথা রাম কৃষ্ণ আই যাই ব্রজপুরে। কি হবে উপায় কৃষ্ণ কহ ভাই মোরে, কি করে পাঠাবে নন্দে গোকুল নগরী। যা জানো তা করো তুমি আমি নাহি জানি, শুনি বলরাম সঙ্গে দেব চক্রপাণি। বস্ত্র অলঙ্কার রত্ন অনেক লইয়া, নন্দের নিকটে উপনীত হন গিয়া। কৃষ্ণের দেখিয়া তবে কহে গোপরাজ, হারে কৃষ্ণ তব বাছা এ কেমন কাজ। দেখো দেখি কত বেলা হয়েছে গগনে, ব্রজে যেতে হবে শীঘ্র নাহি বুঝি মনে।
আজই হলি 3 দিন বৃন্দাবন ছাড়া, তোর লাগি যশোদা যে হয়ে আছে মরা। আজি যদি নাহি মোরা যাই বৃন্দাবন, তাহলে কি যশোমতী রাখিবে জীবন। হরি বল হরি। কংসযজ্ঞ নিমন্ত্রণে এসেছ মথুরা, সে যজ্ঞ হইল পূর্ণ, গৃহ চল তোরা। নন্দের বচনে কৃষ্ণ সজল নয়নি, বিনয় বচনে কন ধরিয়া চরণী। বিশ্বের অধিপতি আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও নরলীলা করতে এসে তিনি মানুষের মতোই ব্যবহার করছেন। মানুষ যেরকম ব্যবহার করে ঠিক সেই রকম তিনি সজল নয়নে, অর্থাৎ পিতা যখন বলছে চলো কৃষ্ণ এবার মথুরা থেকে গোকুলে চলো যাই, তোমার মা যশোমতী কাঁদছে। কৃষ্ণ তখন নয়ন জলে ভেসে বলছে, কারণ তার আসল পিতামাতা ছিল দেবকী আর বসুদেব, তারা বন্দিশালে ছিল, তাদেরকে উদ্ধার করল। পুত্র হয়ে পিতামাতার কর্তব্য পালন করা বাঞ্ছনীয়, না করলে অধর্ম পাপ। সেই জন্য কৃষ্ণ তো জানে যে আমি এই মথুরাতেই থাকবো, এখন আমার পিতামাতার যত্ন করব। নন্দ পিতা মা যশোমতী আমার পালিত পিতামাতা, সেই জন্য নন্দ বাবাকে কথা বলার সময় তার নয়ন জলে পরিপূর্ণ সজল নয়ন হলো। নয়ন জলে ভেসে ভেসে বলে, বিনয় বচনে কন ধরিয়া চরণ। হরি বল হরি বল। সে কৃষ্ণ তখন কেঁদে কেঁদে বলছে, ও গো পিতা, তোমার চরণ ধরে বলছি। নানা বস্ত্র আবরণ গোপুরাজে দিয়া, কহিলেন ভগবান সান্ত্বনা করিয়া, শোনো পিতানন্দ আমি নিবেদন করি, আর না যাইব কোন গোকুল নগরী। ও পিতা, তুমি শোনো, আমি আর গোকুল নগরে যাব না। কৃষ্ণ কি করলেন? অনেক কাপড়, ধন রত্ন মণিমুক্ত নিয়ে এসে নন্দ পিতার হাতে দিয়ে বুঝিয়ে বলল, ওগো পিতা, আমি আর গোকুলে ফিরে যাব না, তোমরা যাও, তোমরা শীঘ্রই চলে যাও, মা কাঁদছে। তুমি মোর পিতা নহ, মা নহে যশোদা, লালন পালন মাত্র করেছ সর্বদা। এই কথা যখন বলল যে তোমরা আমার আসল পিতামাতা নও, তোমরা পালিত পিতামাতা, লালন পালন করে বড় করেছ আমায়। যতনে পালন তত করিলে যেমন, আপনার পুত্রে পিতা না পারে তেমন। যেভাবে আমাকে যত্ন করেছ নন্দ পিতা মা যশোমতী, সেইভাবে আপন পিতা হলেও এমনভাবে করতো না। তাই আমি খুব খুশি, তোমাদের কাছে আমিও। মা যশোদা যেমন পালিল সযতনে, নিজ মাতা তত যত্ন না করে সন্তানী। তোমরা দুজনে যত করেছ আমার, আমি না পারিব তবু শুধিতে ধার।
এই ধার এ ঋণ আমি কোনোদিন তোমাদের শোধ করতে পারবো না পিতা। তারা পিতা মাতা যারা আপনার জ্ঞানী, লালন পালন করে পরের সন্তানী, এখনে তোমরা সবে যাও ব্রজপুরে, আমি না যাইব রব মথুরা নগরী। বসুদেব দেবকী আমার পিতা মাতা, গোকুলে রাখিয়াছিল শোনো সে বারতা। কংস ভয়ে নিঃসাকালে লয়ে যে গোকুলে, রাখিয়া আসেনি পিতা কন্যার বদলে। সেই কন্যা মহামায়া তোমাদেরও সুতা, শুনো এই গুরু কথা কহিলাম পিতা। মারিতে তাহারে কংস যেই চেষ্টা করে, মায়া করি মহামায়া গেল স্বর্গপুরে। কৃষ্ণের বচন শুনি বৃদ্ধ গোপরাজ, জ্ঞান হারাইল যেন শিরে পরে বাজ। কৃষ্ণের বচনে কান্দে গোপরাজ। এই কথা যখন বলল, তোমরা আমার আসল পিতামাতা নও, তোমরা আমার পালিত পিতামাতা। তাই কৃষ্ণের কথা শুনে নন্দরাজ হাউ মাউ করে কেঁদে উঠল। এ কি বলছিস বাছা? কত যত্ন করে বড় করে তোকে লালন পালন করেছে, এখন তুই বলছিস তোমরা আমার পালিত পিতা। এই কথা শ্রবণ করে নন্দ মহারাজ জ্ঞান হারিয়ে ফেলল। শোকেতে মোহিত চিত্ত হয়ে নিরানন্দ, ওরে কৃষ্ণ নিদারুণ বচনে তোমার, প্রাণ আর দেহে বাসা না রহে আমার। আপনি বলিলে কিংবা শিখাইয়া দিল, পরপুষ্ট সম তুমি তবে কি কোকিল। প্রসবিয়া কোকিল আপন সুতে লয়ে, লুকাইয়া রাখে গিয়া কাকের খুলাই। এখানে একটা উদাহরণ দিল, কাক যেমন ডিম পাড়ে বাচ্চা প্রসবের জন্য বাসা তৈরি করে, কোকিল ওই সময় কাকের বাসায় গিয়ে কাকের ডিম ফেলে দিয়ে কোকিল সেই কাকের বাসায় ডিম পেড়ে রাখে। কাক নিজের ডিম মনে করে তা দেয়, বাচ্চা বড় হয়। এইভাবে কোকিলের বাচ্চা বড় হয়, পরে কোকিলের দলে মিশে যায়। সেই জন্য উদাহরণ দিল কোকিলের সঙ্গে। তুমিও কি সেই কোকিলের মতো? আমরা লালন পালন করে বড় করলাম, এখন তুমি বলছো আমরা তোমার পিতা মাতা নই। তাহলে কাকের মতোই হয়ে গেল। কোকিল যেমন ফুরুত করে উড়ে যায়, কোকিলের দলে মিশে, তুমিও তেমনি মথুরায় এসে দেবকী বসুদেবের কাছে থাকছ। হতভাগ্য কাক সেই কোকিল শাবকে, আপন তনয় বলি যত্নে পালে তাকে। কোকিল শাবক পরে হয়ে বলবান, কাকে তেজে পিক মাঝে করে যে পয়ান। তার মতো দেখি বাছা তব ব্যবহার, যশোদারে কেমনে বলিব সমাচার। হে তোমারে বিদায় দিয়া যশোমতী রানী, পথ পানে চেয়ে আছি করিলই নুনি। বৎস হারা গাবি যেন হোমবারব করে, বান বিদ্যা কুরঙ্গিনী ব্যাকুলায় অন্তরী। মনি হারাইয়া ফণি ব্যাকুলা যেমন,
যশোদা তোমার লাগি কাতরা তেমন মথুরায় রবে তুমি, যেমন শুনিবে শুনিয়া তখনই রানী জীবন ত্যাজিবে। বৃন্দাবনবাসীর জীবন ধন তুমি, তোমারে রাখিয়া কি লইয়া যাব আমি। এই রূপে নন্দ কান্দে করি হাহাকার, সান্ত্বনা করিয়া কৃষ্ণ কন পুনর্বার। কেন পিতা বৃথা শোক করো অকারণ, পূর্বকার তত্ত্ব কথা কর গো স্মরণ। শেষে নিজ মায়া বলে নন্দে ভুলাইল, পূর্বকার কথা কৃষ্ণ সকলই বলিল। কৃষ্ণ হারা হইলাম ভাবি নন্দ মনে, আর না বলিল কিছু মায়ার কারণে। মায়া দিয়ে ভুলিয়ে দিল পিতানন্দকে। এখন কৃষ্ণ যা বলে নন্দ মহারাজ তাই শুনে। এই জগৎ সংসারে আমরা মায়ার টানে ঘুরছি, কৃষ্ণকে বলে কৃষ্ণ কথা ভুলে, কৃষ্ণ কথায় রুচি নেই ওদের। মায়ার টানে আমরা সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আমরা যে কৃষ্ণ থেকে এসেছি, কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে, সে কথা আমাদের কারোই মনে থাকে না, কারণ এই মায়াজাল কাটতে পারছি না। জয় নিতাই, জয় গৌর হরি বল। মায়াজাল কেটে আমরা কৃষ্ণের কাছে চলে যেতে পারবো যদি হরিনাম মহামন্ত্র জপ করি, সবাই মিলে কৃষ্ণ পূজা করি। গৌর নিতাইয়ের কৃপায় আমরা গৌর নিতাইয়ের সেবা করতে করতে সেই বৈকুণ্ঠ ধামে গৌর হরি ধামে চলে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্ত। নিতাই গৌরের কৃপা হলে আবার আগামী দিন হবে।